নিরামিষ দিনগুলো আমরা খুবই চিন্তিত থাকি। ছোট থেকে বড় আমরা খাবারটা কী দিয়ে খাবো। তো এই নিরামিষ দিনে আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। ভাত, রুটি যেকোনো খাবারের সাথে আশা করছি বাড়ির সবাই খেয়ে খুবই খুশি হবে। তার জন্য আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। নমস্কার, অন্বেষা গড়াই কুকিংয়ে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো সয়াবিনের মুইঠা কারি। এই নিরামিষ দিনে এই মুইঠা রেসিপিটি থাকলে খুব সহজেই ভাত, রুটি তৃপ্তি ভরে খাওয়া যায়, ছোট থেকে বড় সকলেই। তাহলে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে আমি 200 গ্রাম সয়াবিন নিয়েছি। হালকা গরম জল দিয়ে সয়াবিনটাকে ভিজিয়ে রাখছি বেশ কিছুক্ষণ, যতক্ষণ না সয়াবিনটা ভিজে। আমি জায়গার পরিবর্তন করেছি, জায়গাটা ছোট হয়ে গিয়েছিলো বলে বড় জায়গাতে পরিবর্তন করেছি। দেখুন কতটা সুন্দর স্পঞ্জি এবং নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেব। জল থেকে ভালো করে সয়াবিনগুলোকে নিজড়ে অতিরিক্ত জল বের করে দেব। দিয়ে একটা মিক্সিং বুলে ওটাকে আমি জল থেকে তুলে নিচ্ছি। আমার সব সয়াবিনগুলোকেই একই রকমভাবে জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এটাকে পেস্ট করার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। নতুন বন্ধু হয়ে থাকলে বলবো, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি আপনারা পাবেন। আমার পেস্ট হয়ে গেছে। এরপর আমি এটাকে মিক্সিং বুলে বের করে নিচ্ছি। আবারও আমি জায়গার পরিবর্তন করছি, ছোট হয়ে গেছে আবারও, তো তাই আবার বড় জায়গায় দিয়ে দিলাম। ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম একসাথে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিব বেসন। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি বেসন নেবেন, না হলে মুইঠাগুলো যখন গড়বেন তেলে দিলে মুইঠাগুলো খুলে যেতে পারে। বেসনটা দেওয়ার পর সব কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমার এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এক মুঠো করে সয়াবিনের পেস্ট নিয়ে হাতে করে এইভাবে মুইঠা আকারে গড়ে নিচ্ছি। দেখুন, যেহেতু আমি মুইঠা বানাচ্ছি তাই মুইঠার শেপে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। আমি আবারও একটি আপনাদেরকে গড়ে দেখাচ্ছি। দেখুন, একই রকমভাবে আমি সব মুইঠাগুলোকেই গড়ে নেব। আমার সব মুইঠাগুলো একই রকমভাবে গড়া হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যেতে মুইঠাগুলো এক এক করে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবো, কারণ ভেতরটা হবে না, ওপরটা চুঁয়ে যাবে। তাই হালকা রাখলে সুন্দরভাবে কুক হবে ভেতর পর্যন্ত। উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সব মুইঠাগুলো এক এক করে ভেজে নিলাম। ওই তেলে আমি দিয়ে দেব আলু। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমি আলু দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা এদিকে ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা পেস্ট করব। একটা বড় সাইজের টমেটো কুচো দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতো আদা দিলাম। দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আলুটা কষানো হয়ে গেছে, সামান্য একটু হলুদ দিলাম আলুর সুন্দর কালারের জন্য। দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে তেল থেকে তুলে নিচ্ছি। সব আলুগুলোই আমার তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি পেকে উঠতে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, সামান্য পরিমাণ হলুদ দিলাম। দেওয়ার পর আমি আদা পেস্টটা দিয়ে দিলাম, কারণ হলুদ দেওয়ার এটাই কারণ যাতে না ছিটকোয়। তেলের মধ্যে হলুদ দিয়ে আদা দিলে আর ছিটকোবে না। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ওই কষানো মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ কোপ্তাগুলো অনেকটাই জল টানবে, মুইঠা।
আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি মুইঠাগুলো এক এক করে ওই জলের রসের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি একটু চিনি দিলাম। নিরামিষ তরকারিতে একটু হালকা ঝাল মিষ্টি লাগলে খেতে ভালো লাগে। ওপর দিকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তাই আমি একটু ঘি পরিবেশন করলাম। এই তরকারির মধ্যে ঘি দিলে তরকারির স্বাদ আরও বাড়ে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি কোপ্তাগুলো দিয়েছি, ঘি ধনেপাতা সব কিছু দেওয়ার পর একটু ফুটিয়ে নেব, যাতে কোপ্তার ভেতর ওই গ্রেভির রসটা ঢুকে যায়। দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর এবার আমি পরিবেশন করে নিচ্ছি। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের মতামত, কেউ যদি বাড়িতে ট্রাই করে থাকেন কেমন হলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে যাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।